নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রতিটা সরকারি কর্মীর জন্য। গভীর রাতে নাটকীয় পরিস্থিতি, ডিএ আন্দোলনে রান আউট করতে গিয়ে হিট আউট পুলিশ। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু যে আন্দোলন সেটা কিন্তু চলছে, এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চটা সেটা কিন্তু খুলে নেওয়া হয়েছে পুলিশের নির্দেশে, এবং তারপরেও কিন্তু তারা খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কালকে গভীর রাতে কিন্তু পুলিশ সেখানে গিয়েছিলেন এবং চেয়েছিলেন যে আন্দোলনকারীদের হাঁটিয়ে দিতে। সেই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সরকারি কর্মীদের জানা প্রয়োজন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকা প্রয়োজন। তো বিস্তারিত কী বলা হয়েছে দেখে নেবো। তো চলুন, বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সোমবার রাতে শহীদ মিনারের সামনে ডিএ ধর্ণা মঞ্চে গিয়ে পৌঁছায় ময়দান থানার পুলিশ। ডিএ আন্দোলনকারীদের দাবি, পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলছে। তবে যৌথ মঞ্চের সদস্যরা নিজেদের অবস্থান অনড় থেকে আন্দোলনস্থল ত্যাগ করেনি। পরে পুলিশ সেখান থেকে চলে যায়। রাতভর সেখানে অবস্থান বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। জানা গিয়েছে গতকালে পুলিশের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের বচসা হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, ময়দান থানার পুলিশ একটা নোটিশ নিয়ে গতকাল রাতে হাজির হয়, ডিএ ধর্ণা মঞ্চে যান। পুলিশ নাকি বলে যে সেই স্থানে ডিএ আন্দোলনে সেনার আপত্তি রয়েছে। এই আবহে সেনার আপত্তি সংক্রান্ত তকাযোগ দেখাতে চান আন্দোলনকারীরা, তখন পুলিশ তা দেখাতে পারেনি। এদিকে সেনার আপত্তি সংক্রান্ত কাগজ পুলিশের কাছে না থাকলেও আন্দোলনকারীদের কাছে ছিল উচ্চ আদালতের নির্দেশনামা। আন্দোলনকারীদের আদলে সেই নির্দেশ পুলিশ দেখায়। এরপরে পুলিশের হাতে আন্দোলনকারীদের একটি চিঠি তুলে দেন। পুলিশ তা গ্রহণ করে আন্দোলনস্থল ছেড়ে চলে যান। ডিএ আন্দোলনকারীরা জানিয়েছে, পুলিশকে দেওয়া চিঠিতে তারা উল্লেখ করেন রাতে যে ডিএ আন্দোলনকারীরা উক্ত স্থানে অবস্থান করতে পারবেন না সেই কথা আদালতের নির্দেশনামায় কোথাও উল্লেখ করা নেই। এর আগে পুলিশের যুক্তি ছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেনার জায়গায় রাতে ডিএ আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন না। তবে আন্দোলনকারীদের প্রশ্ন, আদালতের নির্দেশের 1 বছর পর গিয়ে কেন পুলিশ হঠাৎ এই কথা মনে হলো? উল্লেখ্য, রবিবার সকালে ডিএ আন্দোলনকারী মঞ্চ খোলা শুরু হয়েছিল। আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার চক্রান্ত করে ডেকোরেট দিয়ে মঞ্চ খুলে দিচ্ছে। অবশ্য এর আগে শনিবার বিকালে সেনার তরফে এক প্রতিনিধি দল এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের ধর্ণা তুলতে বলেছিলেন, সঙ্গে আন্দোলনকারীদের নোটিশও ধরিয়ে দিয়েছিলেন সেনা অধিকারী। এই আবহে ডিএ আন্দোলনকারীদের অন্যতম মুখ তথা যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী কলকাঠি নেড়ে তাদের আন্দোলনের মঞ্চ খুলিয়েছেন। কলকাতা পুলিশের কিছু আধিকারিক সেনাকে দিয়ে এই কাজ করিয়েছেন বলে তার দাবি। সেই আবহে ফের হাইকোর্টে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। প্রয়োজনে নবান্নের সামনে অনশনে বসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।